এই 7টি গোপন কথা যদি কাউকে বলে ফেলো তাহলে নিজেই নিজের স্বপ্ন ধ্বংস করবে। আর বড়লোকেরা যারা জীবনে সত্যিকারের সাফল্যের শিখরে পৌঁছেছেন তারা এই নীতি চুপচাপ মেনে চলেন। তুমি যদি সত্যিই জীবনে সফল হতে চাও, একদিন তোমার প্রচুর টাকা থাকবে, নাম হবে ও পরিচিতি হবে, তাহলে কথাগুলো মনে রেখো, নিজের জীবনের ভিত্তি হিসাবে গেঁথে নাও। যদি তুমি অন্যকে বলে দাও, তোমার স্বপ্নের বিনাশ ঘটবে। এই জিনিসগুলো এতটাই গুরুত্বপূর্ণ যা সব বড়লোকেরা নীরবে ও নিরন্তর মেনে চলেন। আজ জানবে এমন 7টি কথা যা কাউকে বলা উচিত নয়। নাম্বার 1, তোমার আয়। তোমার আয় তোমার গোপন দুর্গ, কাউকে বলো না। তোমার ইনকাম তোমার জন্য গর্বের বিষয় হতে পারে, কিন্তু অন্যদের চোখে তা হয়ে যায় এক সুযোগের হাতছানি বা হিংসার করাল গ্রাস। সমাজের অধিকাংশ মানুষই তোমার উন্নতি সহজে মেনে নিতে পারে না। তুমি যখন তোমার আয়ের পরিমাণ প্রকাশ করো, তখন তুমি তাদের সামনে নিজেকে দুটো দুর্বল জায়গায় ফেলে দাও। প্রথমত, তোমার আয়ের উপর অনেকের চোখ পড়ে। কেউ তোমার থেকে সাহায্য চাইবে, কেউ তোমাকে ব্যবহার করে নিজের কাজ হাসিল করতে চাইবে, আর কেউ শুধু ঈর্ষায় তোমার বিরুদ্ধে কথা বলবে। দ্বিতীয়ত, তোমার আর্থিক অবস্থান জানার পর মানুষ তোমাকে শোষণের উৎস হিসাবে দেখতে শুরু করে। যেমন একজন ব্যক্তি যখন মাসে সামান্য 5,000 টাকা রোজগার করতে শুরু করেছিল, তখন তার আশেপাশের কিছু আত্মীয় বন্ধুবান্ধব তার উপর চাপ দিতে শুরু করে। তার পরিশ্রমের ফল ভোগের আগেই তার ব্যক্তিগত শান্তি নষ্ট হয়ে যায়, তার মনোযোগ সরে যায় উপার্জনের থেকে। তাই ওয়ারেন বাফেটের সেই ঐতিহাসিক উক্তিটি মনে রাখা জরুরি, টাকার সবচেয়ে বড় সুরক্ষা হলো নীরবতা। যতক্ষণ না কেউ জানে তোমার কাছে ঠিক কত টাকা আছে, ততক্ষণ তুমি তাদের মতোই একজন। আর যখনই তারা জানতে পারে, তুমি হয়ে যাও তাদের সব ধরনের চাহিদার শিকার। তোমার আর্থিক স্থিতি যত গোপন থাকবে, তোমার নিরাপত্তাও তত বেশি সুদূর হবে। ভবিষ্যতের পরিকল্পনা গোপন রাখো। অসম্পূর্ণ কাজ কখনো প্রকাশ করো না। অনেকেই আছে, কোনো নতুন আইডিয়া মাথায় এলে তাড়াহুড়ো করে সবাইকে বলে দেয়। এই আইডিয়াগুলো সাধারণত কাঁচা থাকে, কেবল একটি ধারণার জন্ম হয়। যখন তুমি তা প্রকাশ করো, তখন 2টি মারাত্মক ভুল হয়। প্রথমত, মানুষজন তাদের নেতিবাচক মন্তব্য দিয়ে তোমার মনোবল ভেঙে দেয়। তাদের অবিশ্বাস ও সংশয় তোমার ভেতরের উৎসাহকে নিভিয়ে দেয়। দ্বিতীয়ত, কেউ হয়তো তোমার আইডিয়াই কপি করে ফেলে তোমার স্বপ্নে জল ঢেলে সেই স্বপ্নকে নিজের করে সফল হবার চেষ্টা করে। যেমন একটি ছেলের মাথায় একটা নতুন ব্যবসায়ী পরিকল্পনা আসে, এমন একটি অ্যাপ তৈরি করা যা স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিপ্লব আনবে। সে তার এই পরিকল্পনা তার একজন সহকর্মীর সাথে শেয়ার করলো। সেই সহকর্মী সুযোগ বুঝে সামান্য পরিবর্তন করে এসে একই আইডিয়া চুরি করে বাজারে দ্রুত নিয়ে গিয়ে সফল হয়। চাণক্য অত্যন্ত প্রজ্ঞার সাথে বলেছেন, যে ব্যক্তি নিজের পদক্ষেপের প্রচার করে সে প্রায়শই নিজেরই ফাঁদে পড়ে যায়। মানুষ স্বভাবতই নেতিবাচক হয়, তারা তোমার সাফল্য দেখতে চায় না। তাই যতক্ষণ না তুমি বাস্তবে কিছু করে ফেলছো, যতক্ষণ না তোমার কাজ সকলের সামনে দৃশ্যমান হচ্ছে, ততক্ষণ কাউকে কিছু বলো না। তোমার নীরবতাই তোমার কাজের শক্তি। নাম্বার 3, নিজের স্বপ্ন কখনো সবার নয়। হাসির পাত্র হয়েও না, অনুপ্রেরণা হও। তোমার স্বপ্নের গুরুত্ব সবাই বোঝে না। তাদের কাছে তোমার বর্তমানের সীমাবদ্ধতা, তোমার আজকের আর্থিক অবস্থাটাই সত্য। তুমি যখন বলবে আমি কোটিপতি হব, তখন মানুষ হাসবে। তুমি যখন বলবে আমি মার্সিডিজ কিনব, লোকেরা বলবে তোর তো সাইকেলই নেই। কারণ তারা তোমার বর্তমান বাস্তবতা দেখে, তোমার ভবিষ্যৎ সম্ভাবনা নয়। বেশিরভাগ মানুষই তাদের নিজেদের জীবনের বাইরে গিয়ে চিন্তা করতে পারে না। একটি ছেলে বলেছিল সে নিজস্ব মোবাইল ব্র্যান্ড তৈরি করবে। তার বন্ধুরা ও শিক্ষকেরা পর্যন্ত তাকে উপহাস করেছিল। তারা তাকে দিবা স্বপ্নদ্রষ্টা বলে ডাকত। কিন্তু সেই ছেলেটি দিনের পর দিন চুপচাপ তার কাজ করে গেছে। আজ সেই একজন সফল উদ্যোক্তা এবং তার তৈরি মোবাইল ব্র্যান্ড বাজারে ভালো অবস্থানে আছে। তাই চুপচাপ স্বপ্ন লালন করো। স্বপ্নকে তোমার ভেতরে শক্তি বানাও। কাউকে বলার প্রয়োজন নেই, বাস্তবে সফল হয়ে দেখিয়ে দাও। তোমার কাজই তোমার হয়ে কথা বলুক। নাম্বার 4,
শেখার উৎসব প্রচার করো না। নীরব সাধনই আসল শিক্ষা। আজকাল কেউ নতুন কিছু শিখলে সাথে সাথে স্টোরি দেয়, এই বই পড়ছি, এই কোর্স করছি, নতুন স্কিল শিখছি। এতে দুটো সমস্যা হয়। প্রথমত, কেউ তোমাকে নিয়ে হাসে, কারণ তাদের মনে হয় তুমি শুধু লোক দেখানোর জন্য এসব করছো। দ্বিতীয়ত, কেউ হয়তো সেই কোর্স বা বই নিজে করে ফেলতে চায়, ফলে প্রতিযোগিতার সৃষ্টি হয়। এক গরিব ছেলে ছিল, সে একটি পুরনো মোবাইল দিয়ে গোপনে বিভিন্ন অনলাইন স্কিল শিখত। রাতে যখন সবাই ঘুমতো, সে মনোযোগ দিয়ে শেখার কাজ করত। 1 বছরেই সে এমন দক্ষ হয়ে উঠেছিল যে অর্থ উপার্জন করতে শুরু করেছিল। যখন মানুষ প্রশ্ন করত, সে কেবল বলতো, যখন সবাই ঘুমতো আমি শিখতাম। শেখা হলো সাধনার মতো, সেটা নিঃশব্দে হওয়া উচিত, প্রচার নয়। পরিশ্রমই তোমার দক্ষতা। তোমার শেখার পদ্ধতি গোপন থাকুক, ফলাফল প্রকাশ হয়ে যাক। নাম্বার 5, কষ্টের গল্প সবার নয়, সহানুভূতি সবার নয়। তোমার কষ্ট প্রকাশ করো না। তোমার কষ্ট, সংগ্রাম, কান্না সবাই বুঝবে না। তারা তোমার দুর্বলতাকে সুযোগ হিসেবে দেখবে। কেউ মুখে সহানুভূতি দেখাবে, আবার পেছনে তোমাকে নিয়ে হাসবে। তোমার পরিবারের ঝামেলা বা কষ্টের গল্প প্রকাশ করলে তুমি তাদের কাছে সহানুভূতির পাত্র হয়ে যাবে, যা তোমার ব্যক্তিগত আত্মসম্মানের জন্য ক্ষতিকর। এক মেয়ে তার পারিবারিক ঝগড়ার গল্প বন্ধুদের কাছে বলেছিল। কিছুদিন পর সেই বন্ধুরাই নিজেদের মধ্যে সেই বিষয় নিয়ে ব্যঙ্গ করতে শুরু করে এবং তাকে দুর্বল বলে মনে করে। তাই সব কিছু বলা উচিত নয়। তোমার কষ্ট তোমার শক্তি হয়ে উঠুক, তোমার ব্যক্তিগত অনুপ্রেরণা হোক। এটি প্রচারের বিষয় নয়। কষ্টকে নীরবে জয় করো, যে জয় তোমাকে আরও বেশি শক্তিশালী করে তুলবে। নাম্বার 6, দান করে প্রচার করো না। আত্মসম্মান বাঁচাও, অহংকার নয়। কাউকে সাহায্য করলে তার ভিডিও বানিয়ে স্টোরিতে দেওয়ার যে ট্রেন্ড, এটা কিন্তু সত্যিকারের দান না। সত্যিকারের দান তাই, যা গ্রহীতার আত্মসম্মান বাঁচায়, যা ক্যামেরার সামনে নয়। দান যদি প্রচারের বিষয় হয়, তাহলে সেটা আর দান থাকে না, সেটা হয়ে যায় কেবল অহংকারের বহিঃপ্রকাশ। এক ধনী ব্যক্তি প্রতি বছর হাজার হাজার মানুষকে সাহায্য করতেন, কিন্তু কাউকে জানাতেন না, কেবল তার বিশ্বস্ত কর্মচারীরা জানত। একদিন এক বৃদ্ধা, যাকে তিনি বহু বছর ধরে সাহায্য করে আসছিলেন, তিনি কৃতজ্ঞতা জানাতে গিয়েই এই গোপন বিষয়টি প্রকাশ করেন। তখনই মানুষ জানতে পারে তার বিশাল দানের কথা। চাণক্য বলেছিলেন, দান তখনই পূর্ণ ফল দেয় যখন সেটা অহংকার ছাড়া হয়। তোমার ডান হাত কি দিল তা যেন বাম হাত জানতে না পারে। এই নীতি দানের শ্রেষ্ঠত্ব। নাম্বার 7, বড় লক্ষ্য কারোর সাথে শেয়ার করো না। তুমি যখন বলবে আমি 5 বছরে কোটিপতি হব, 90% মানুষ তা নিয়ে হাসবে, কারণ তাদের নিজেদের ব্যর্থতা তোমার উপর চাপিয়ে দিতে চাইবে। আর 10% মানুষ ভেতরে ভেতরে ভয় পাবে, কারণ তারা জানে তুমি যদি সত্যি সফল হও, তারা তোমার থেকে পিছিয়ে পড়বে। এই ভয় তার অজান্তেই তোমার স্বপ্নকে ভেঙে দিতে চাইবে, তোমার মনোবল নষ্ট করতে চাইবে। এক যুবক সবাইকে বলেছিল সে একটি সফটওয়্যার তৈরি করবে, যা লক্ষ লক্ষ মানুষের জীবন বদলে দেবে। তার বন্ধুরা যারা তাকে প্রতিদ্বন্দ্বী মনে করত, তারা তার পথ আটকাতে থাকে। ফলস্বরূপ তার স্বপ্ন অসম্পূর্ণ থেকে যায়। চাণক্য বলেছেন, আকাঙ্ক্ষা তখনই নিরাপদ যখন সেটা তার নীরবতায় বেড়ে ওঠে। তোমার লক্ষ্য যত বড়, তোমার নীরবতা তত গভীর হওয়া উচিত। শেষ কথা, তোমার কাজই হোক তোমার পরিচয়। এই 7টি গোপন কথা সব বড় মানুষেরাই মেনে চলেন। আয় গোপন রাখো, পদক্ষেপের প্রচার করো না। স্বপ্ন নিজের মধ্যে রাখো, সেটা গোপনে করো। কষ্টের গল্প বলে বেরিও না, দান প্রচার করো না এবং লক্ষ্য প্রকাশ করো না। এই পৃথিবী তোমার সাফল্যের দিকে নয়, বরং তোমার দুর্বলতার দিকে তাকিয়ে থাকে। তুমি যদি আজ থেকে 7টি কথা গোপন রাখার প্রতিজ্ঞা করো, তাহলে একদিন সফলতা এমনভাবে কথা বলবে সবাই চুপ হয়ে যাবে। তাই মুখে কিছু বলো না, কাজ করে যাও। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে সুন্দর একটি কমেন্ট রেখে যেও আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। ধন্যবাদ।